নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অর্পিতাস কিচেন। অর্পিতার কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুম্বাইয়ের স্ট্রিট ফুড পাওভাজি। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। পাওভাজি বানানোর জন্য আমি প্রথমে সবজিগুলোকে সেদ্ধ করে নেব, যার জন্য আমি এখানে সবজি নিয়েছি, কেটে রাখা আলু, কেটে রাখা বিট, আর এখানে আমি গাজর নিয়েছি, আর নিয়েছি সাথে ফুলকপি। সমস্ত সবজিগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি সাথে আমি এখানে মটরশুঁটি। এবার সমস্ত প্রয়োজন মতো আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি সমস্ত সবজিগুলোকে হাত দিয়ে একটু মিশিয়ে দেবো, যাতে সব সবজিগুলো এক জায়গায় হয়ে যায়। মিশিয়ে দিয়ে আমি এর মধ্যে 1 টিস্পুন মতো লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার ফলে সবজিটা খুব তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি যাতে কালারটা নষ্ট না হয়ে যায় তার জন্য আমি এখানে 1 টিস্পুন মতো হলুদ দিয়ে এটাকে আমি আধা ঘন্টার মতো ঢাকা দিয়ে দেবো। আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখুন আমার সবজিগুলো প্রায় সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে। আলু, বিট, গাজর সমস্ত সবজিগুলোই আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করেছিলাম। এবারে আমি একটা ম্যাশারের সাহায্যে সমস্ত সবজিগুলোকে ম্যাশ করে নেব। সবজিগুলো আমাদেরকে খুব ভালোভাবে ম্যাশ করতে হবে। আমি কিন্তু এখানে গ্যাসটাকে বন্ধ করিনি, গ্যাসটা আমার হাই ফ্লেমেই দেওয়া আছে। আমি সবজিগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এর ফলে এর মধ্যে যে জলটা রয়েছে সেই জলটাও থাকবে না, আর খুব ভালোভাবে এটা ম্যাশও হয়ে যাবে। আপনারা চাইলে গ্যাসটা বন্ধ করেও ম্যাশ করতে পারেন। দেখুন আমার সমস্ত সবজিগুলো মোটামুটি ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এবারে আমি একটা কড়াই নিয়ে তাতে আমি 1 টিস্পুন মতো বাটার দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এখানে কিন্তু আমি লো করে দিয়েছি, কারণ হাই ফ্লেমে রাখলে বাটারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে যে বাটারের যে স্মেলটা সেটা কিন্তু খারাপ হয়ে যাবে। তো আপনারাও লো ফ্লেমে দিয়ে বাটারটাকে মেল্ট করে নেবেন। দেখুন আমার সমস্ত বাটারটা প্রায় মেল্ট হয়ে গেছে। আমি যেহেতু এটা লো ফ্লেমে দিয়ে মেল্ট করেছি সেহেতু মেল্ট হতে 2 সেকেন্ড মতো সময় লেগেছে। তো সমস্ত বাটারটা আমার মেল্ট হয়ে গেছে। এখানে আমাকে ফোড়নের জন্য কিন্তু আলাদা করে কিছু ব্যবহার করতে হবে না। এখানে আমাকে ডাইরেক্ট যে মশলাগুলো রয়েছে সেগুলো আমাকে এখানে দিয়ে দিতে হবে। এবার বাটার মেল্ট হয়ে যাওয়ার পর আমি এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা আমি এবারে এর মধ্যে অ্যাড করে দেবো। এখানে আমি মাঝারি সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে এবারে আমি হালকা একটু নাড়িয়ে, আমি কিন্তু কোনো পেঁয়াজ বা যে মশলাগুলো রয়েছে আমি কিন্তু এখানে ডিপ ফ্রাই করবো না, হালকা একটু সাঁতলে নেব। সাঁতলে এবারে আমি এখানে 1.5 কাপ মতো ক্যাপসিকাম কুচি করে রেখেছিলাম, ক্যাপসিকামটা দিয়েও আমি আবারও ভালোভাবে এখানে মিলিয়ে নেব। ডিপ ফ্রাই কিন্তু কোনোটারই করব না, সমস্ত মশলাগুলো আমি জাস্ট মিশিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে 2টো বড় সাইজের টমেটো আমি এখানে কুচি করে রেখেছিলাম, সেই কুচি করা টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এটাকে নাড়াতে নাড়াতে 2 মিনিট মতো রান্না করে নেব। 2 মিনিট রান্না করে আমি এর মধ্যে, যাতে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এখানে 1 টিস্পুন মতো লবণ ব্যবহার করলাম। লবণ ব্যবহার করে এবার আমি এটাকে নাড়িয়ে খুব সমস্তটা একসাথে মিশিয়ে এবারে আমি এটাকে, দেখুন সমস্তটা মেশানো হয়ে গেছে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন আমার যে টমেটো, পেঁয়াজ এবং ক্যাপসিকামটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। পাওভাজিতে যে মশলাগুলো বা যে আপনি যে ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করবেন সেগুলো কিন্তু ডিপ ফ্রাই করার কোনোই প্রয়োজন নেই। সেগুলো একটু হালকা সাঁতলে নিয়ে তারপর এরকম একটা তাজা ফ্লেভারের জন্য এটা ব্যবহার করবেন। এখানে আমি কিছু শুকনো মশলা দিয়ে দিলাম, যার মধ্যে রয়েছে আপনার 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টেবিল স্পুন আপনার লাল লঙ্কার গুঁড়ো, আর 1 টেবিল স্পুন আপনার ধনে গুঁড়ো। সমস্ত মশলাটাকে এবার আমি মিশিয়ে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম ফ্লেমে রাখবো। নাড়াতে নাড়াতে আমি এটাকে আর বেশ কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না মশলাটা থেকে খুব ভালোভাবে তেল ছাড়ছে।
রঙের জন্য আমি এখানে 1 টেবিল স্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এর ফলে যে পাওভাজির যে রঙটা, আমরা কিন্তু এখানে কোনো ফুড কালার ইউজ করব না। এই কাশ্মীরি লাল লঙ্কার যে রঙটা, এটাতেই কিন্তু এটা একদম স্ট্রিট কালার যেটা হয়, স্ট্রিট ফুডের যে কালারটা হয়, সেই কালারটা এতেই চলে আসবে। আমাদের এখানে কোনো ফুড কালার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। দেখুন সমস্ত মশলাটা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এটাকে আরও 2 সেকেন্ড মতো রান্না করব। নাড়াতে নাড়াতে আমি এটাকে আরও 2 সেকেন্ড মতো রান্না করে নিচ্ছি। দেখুন আমার সমস্ত মশলাটা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এখানে যে সবজিগুলো আমি ম্যাশ করে রেখেছিলাম, সেই সবজিটা আমি এখানে এবার অ্যাড করে দেব। বিট গাজর যে সবজিগুলো আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, সেই ম্যাশ করা সবজিটা আমি দিয়ে সমস্তটাকে আমি এবারে মিশিয়ে নেব। আমি যেহেতু এখানে বিট ব্যবহার করেছিলাম, তাই দেখুন, এবং কাশ্মীরি লাল লঙ্কাটা ব্যবহার করেছি, তো সেক্ষেত্রে আমার কিন্তু এখানে রঙটা খুব সুন্দর এসছে। খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এবং সাথে আমি এটাকে 2 মিনিট মতো রান্না করে নিচ্ছি। দেখুন এখানে আমি লবণ এবং ঝালটা আমি এখানে চেক করে নেব। আপনাদের যদি মনে হয় যে আপনাদের ঝালের পরিমাণটা একটু বাড়াবেন, সেটা আপনারা বাড়াতে পারেন। এবার এটা সমস্তটা মিশিয়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট মতো আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন সমস্ত যে সবজিটা আমরা দিয়েছিলাম, সেই সবজিটা থেকে সামান্য কিছুটা জল রিলিজ করেছে এবং সমস্ত সবজি মশলা সমস্তটা কিন্তু একসাথে পুরো মিশে গেছে। এবারে আমি এটাকে এরকমভাবেই আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব, নাড়াতে নাড়াতে। এবং এই সময় আমি এখানে যে পাওভাজি মশলাটা রেখেছিলাম, সেই পাওভাজি মশলাটা দিয়ে দিলাম। এখানে আমি ঘরে তৈরি আমি এখানে পাওভাজি মশলা ব্যবহার করেছি। আপনারা চাইলে রেডিমেড বাজারে যে পাওভাজি মশলাটা কিনতে পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা এখানে এভারেস্টের পাওভাজি মশলা ব্যবহার করবেন। সেটা আপনাদের ফ্লেভার, রং খুবই ভালো হবে। পাওভাজি মশলাটা দিয়ে আমি আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে রান্না করতে থাকবো। 2 মিনিট মতো রান্না করে আমি এখানে বেশ কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সমস্ত ধনেপাতাটা আমি এখানে অ্যাড করে দেব। ধনেপাতাটা দিয়ে আমি আবারও এটাকে মিশিয়ে রান্না করতে থাকবো। আপনারা একবার এভাবে পাওভাজিটা বানিয়ে দেখবেন। এর ফলে আপনাদেরকে এখানে ফুড কালারও ব্যবহার করতে হবে না, আর বাইরের কোনো খাবারও খেতে হবে না। এটাই আপনাদের বাড়ির যে বাচ্চারা রয়েছে তারাই খুব ভালোভাবে উপভোগ করবে। আমি এখানে আর কিছুটা বাটার দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন বাটারটা বেশি খেতে পছন্দ করেন, তাহলে আপনারা আরও একটু বাটার অ্যাড করতে পারেন, আর নয়তো আপনারা এটা স্কিপও করতে পারেন। যতটা বাটার আপনারা ইউজ করবেন, ততটা এটা খেতে টেস্ট বাড়বে। বাটারটা দিয়েও কিন্তু আমি এটাকে 2 মিনিট 3 মিনিট মতো একইভাবে রান্না করলাম এবং এখানে আমি হালকা সামান্য কিছুটা চিনি ব্যবহার করলাম। চিনিটা আমি এখানে টেস্টের ব্যালেন্সের জন্য ব্যবহার করেছি, মিষ্টির জন্য কিন্তু ব্যবহার করিনি। 2-4 দানা আমি এখানে চিনি ব্যবহার করেছি। আপনারা যদি মনে করেন আপনারা চিনিটা ব্যবহার করবেন না, সেটাও আপনারা স্কিপ করতে পারেন। তবে চিনিটা দেওয়াতে এর কালারটাও খুব সুন্দর আসবে আর টেস্টটাও ব্যালেন্স হবে। দেখুন আমাদের এটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। অপরদিকে আমি একটা প্যান নিয়ে তাতে আমি 1 টিস্পুন মতো বাটার দিয়ে দিয়েছি। এবার আমি যে পাউগুলো রয়েছে, সেই পাউগুলোকে আমি এর মধ্যে সেঁকে নেব। দেখুন 2 রকমের পাউ পাওয়া যায়, একটা গোল, একটা এরকম। তো আমি গোলটা পাইনি, সেই ক্ষেত্রে আমি এখানে স্কোয়ারটা ব্যবহার করেছি। আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন, গোলটাও ব্যবহার করতে পারেন, স্কোয়ারটাও ব্যবহার করতে পারেন।
যেটা আপনাদের সুবিধা মনে হয়, যেটা আপনারা পাবেন। তো প্রথমে 1 টিস্পুন বাটার দিয়ে আমি একটা সাইড সেঁকে নিয়েছি। এবারে আমি এর মধ্যে আবারও 1 টিস্পুন মতো বাটার ব্যবহার করব এবং অপর পাশটাও আমি সেমভাবে সেঁকে নেব। দেখুন দুটো পাশে আমরা খুব ভালোভাবে সেঁকে নিলাম পাউগুলোকে। পাউটাকে বাটার দিয়ে শেখার ফলে পাউটা খেতে ক্রিস্পি হবে এবং খেতে খুব টেস্টি লাগবে। তো এবারে আমি এটাকে পাওভাজিটাকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমাদের পাওভাজি স্ট্রিট ফুড, একদম স্ট্রিট স্টাইলে যে পাওভাজিটা হয় মুম্বাইতে, সেটা আমাদের রেডি হয়ে গেছে এবং কালারটাও কত সুন্দর এসছে। এখানে আমি আর কিছুটা বাটার দিয়ে দিলাম। তো আজকের এই রেসিপিটা, পাওভাজি রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারাও রেসিপিটা ট্রাই করবেন। যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে তো সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আর সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকারও অনুরোধ রইল। আমি আবারও হাজির হব নতুন নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।